নমস্কার, আমি মিঠু সমাদ্দার চ্যানেল থেকে বলছি, তারই হাজব্যান্ড বাপি সমাদ্দার। আজকে আপনাদের একটা চমৎকার ভিডিও দেব, সেটা হচ্ছে অঙ্কের উপর ম্যাজিক। আমি অঙ্কের উপর অনেক কোশ্চেন দিয়েছিলাম, অন্যান্য ব্লগও দিয়েছি, গান মাউথ অর্গান ছাড়া অনেক কিছু দিয়েছি। এটা একটা নতুন ধরনের জিনিস, ম্যাথের উপর ম্যাজিক। ছোটরা তো খুবই আনন্দ পাবে, যারা অঙ্ক নিয়ে পড়াশুনো করে তাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। একমাত্র সংখ্যাতত্ত্বের উপর রিসার্চ থাকলেই এটা সম্ভব হয়। এখন আমি বাড়ি বসে বসে আমার সময় কাটে না, আমি এটা করি, কিন্তু সেই ট্রিক্সটাও আপনাদের বলে দেবো। তখন আপনাদের কাছে মনে হবে যেন এটা 1 সেকেন্ডের জিনিস, কিন্তু আসলে বিষয়টা খুবই কঠিন। অর্থাৎ ডিজিটটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে এটা বের করা যায়, খুব ইন্টারেস্ট পাবেন। দেখুন, ছোট্টকে একটা সংখ্যা লিখতে বলছি 1 থেকে 9-এর মধ্যে। যে কোনো সংখ্যা লিখে জনগণকে দেখিয়ে দাও যে তুমি কি লিখলে, এবং সেই চিরকুটটা এই মোবাইলের সামনে রেখে দাও, জনগণ ওটা দেখতে থাকবে। আমি ওদিকে তাকাচ্ছি না, আমার মুখটা যে অন্যদিকে সেটা জনতা সবাই দেখতে পাচ্ছে। আপনারা যারা দেখছেন তারা শুধু ছোট্টকেই দেখতে পাচ্ছেন আর ছোট্টর কাজটা দেখবেন। আমি না দেখে অন্যদিকে তাকিয়ে বলে দেবো রেজাল্ট কি, ছোট্ট কি করেছে। এটাই হচ্ছে ম্যাজিক। এবং ম্যাজিকের ট্রিক্সটা পরে বলে দিচ্ছি। ছোট্ট তুমি লিখে দেখিয়েছ, ছোট্ট আপনাদের দেখিয়ে দিয়েছে কি সংখ্যাটাও ধরেছিল। এবার তুমি একটা কাগজ নাও, সেই কাগজে ওই সংখ্যাটাকে তুমি 2 দিয়ে গুণ করো, করে রেজাল্টটা পাবলিককে দেখাও, যা যা রেজাল্ট হবে। আমার কিন্তু মুখ দেখুন আপনারা অন্যদিকে, ওর মুখ যেদিকে তার বিপরীত দিকে আমার মুখ। আপনারা শুধু ওরই মুখ দেখতে পাচ্ছেন, আমার ঘাড় পিছনটা দেখতে পাচ্ছেন। 2 দিয়ে গুণ হয়ে গেছে। 2 দিয়ে গুণ হওয়ার পরে এবার আবার 2 যোগ করো, ওই রেজাল্টটার সঙ্গে 2 যোগ করো, করে পাবলিককে দেখিয়ে দাও। হয়েছে? গুণ করে যে ফলটা হয়েছে তার সঙ্গে 2 যোগ করেছে তো হয়েছে রেজাল্ট। যে রেজাল্টটা বেরোলো তাকে 5 দিয়ে আবার গুণ করো, করে পাবলিককে দেখিয়ে দাও। 5 দিয়ে গুণ করে পাবলিককে দেখিয়ে দিয়েছো রেজাল্টটা। আচ্ছা, গুণফল যেন ভুল না হয়। এবার ওখান থেকে 6 বিয়োগ করো। করেছো 6 বিয়োগ? আচ্ছা, 6 বিয়োগ করে তুমি বিয়োগ ফলটা তুমি তো নিশ্চয়ই তোমার কাছে আছে, আমার কাছে কিচ্ছু নেই। আমার মুখটাও অন্যদিকে, জনগণও দেখতে পাচ্ছে যে আমার মুখ অন্যদিকে। তোমার উত্তরের শেষে একটা 4 এসছে, ঠিক আছে? জনতাকে বলে দাও, দেখুন ওর উত্তরের শেষে 4 এসছে, আমার মুখ কিন্তু অন্যদিকে। আমার মুখ অন্যদিকে, ওর উত্তরের শেষে 4 এসছে। তুমি এবার রেজাল্টটাকে 3 দিয়ে গুণ মারো। রেজাল্টটাকে 3 দিয়ে গুণ 3 দিয়ে গুণ মেরে পাবলিককে দেখে দাও। দেখিয়েছি। দেখে পাবলিককে দেখেছো তো? তোমার রেজাল্টটা কত হয়েছে বলো? 222। তোমার রেজাল্টটা হয়েছে 222। তুমি যেটা করেছো, যেটা ধরেছিলে তুমি, সেটা হচ্ছে 7। ইয়েস, কারেক্ট। এই দেখুন হয়ে গেল। আমি কিন্তু আমার মুখ অন্যদিকে, আমি কিচ্ছু দেখিনি, কিন্তু ওর রেজাল্টটা কি, ও কি মনে ধরেছে সব বলে দিতে পারলাম। দেখুন ম্যাজিকটা যখন বলবো, আপনারা যখন শেখাবেন তখন 1 সেকেন্ড মনে করবেন যে এটা সবাই পারবে, কিন্তু এতটা সহজ জিনিস না। এটা অঙ্কের ডিজিট নিয়ে যারা আলোচনা করবে, আলোচনা না, যারা পড়াশোনা করবে এবং যারা ডিজিটটা নিয়ে প্র্যাকটিস করবে, এটাকে বের করতে আমার কমপক্ষে 7 ঘন্টা সময় লেগেছিল, 7 আওয়ার্স। এরকম অনেক আপনাদের দেখাবো, একটা আমি চিন্তা করে যদি বের করতে পারি দেখাবো। ট্রিক্সটা কিছুই নাই, বলে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে, পরে আপনাদের ধৈর্য থাকবে না। ট্রিক্সটা হচ্ছে এইটাই, এই যে কাণ্ডটা আমি করলাম, আমার উত্তরটা অলওয়েজ লাস্টে 4 আসবেই, আসতে বাধ্য, যা যা আমি প্রসেসটা বললাম। ক্লিয়ার? ছোট্ট ক্লিয়ার হয়ে গেছে তো? রেজাল্টের শেষে আমি যখনই বললাম যে 6 বিয়োগ করো, ও রেজাল্ট করছে, আমি কিন্তু জানছি শেষে কি আসছে। দেখেন শেষে ওর 4, অলওয়েজ এটা 4 আসবে। এই ডিজিট নিয়ে যদি এই প্র্যাকটিসটা করা যায়, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, কি যোগ করব, কি গুণ করব, কি বিয়োগ করব, কেমন? হ্যাঁ, এটা এমন না কিন্তু আপনি একটা সংখ্যা ধরেন 2 দিয়ে ভাগ মারেন, আপনি কি করলেন 2 দিয়ে গুণ মারলেন, সেরকম কিন্তু জিনিস না। অনেক কিছু করতে হচ্ছে সেই ডিজিট নিয়ে,
সেই জন্যই এটা সম্ভব। উত্তরটা অলওয়েজ 4 হবে। যে সংখ্যাটাই ধরুন, বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন 1 থেকে 9-এর মধ্যে। ওই যে সিস্টেমটা বললাম সব আপনারা নোট করে নিয়েছেন বা আমার ভিডিওটা বারবার পড়তে পারবেন, করবেন, আসবে রেজাল্টে অলওয়েজ 4 আসবে। এইটাই হচ্ছে ম্যাজিকের ট্রিক্স, কিছুই না। কিন্তু এই ম্যাজিকটা হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে টোরে এই সমস্ত বের করতে হয়। বের করার পরে তখন মনে হয় আজকে আমি ভিডিও বাড়াবো না, আরও আমাকে ভিডিও